বললাম বলে দেরি হয়ে গেল, হঠাৎ করে ফর্ম নিয়ে চলে আসছে, আবার ফিল আপ করতে হলো, ওখানে আমার 1.5 ঘন্টা নষ্ট হলো। তো দেখো তোমরা এরকম একটা মানুষ আঁকলাম, ঠিক আছে, টুপি পরে মানুষটা খেলছে, তাহলে জিনিসটা বুঝতে পারবে ছবি আঁকাটা খুব দরকার। কিভাবে মারে বলতে, এইরকম না, এরকম, যাই হোক এরকম একটা স্টিক থাকে হাতে, এরকম হাত থাকলো, পা কেমন থাকবে, ও পা হচ্ছে দুটো জোড়া থাকে এরকম ভাবে, এরকম, যাই হোক অত দরকার নেই, মোটামুটি এরকম হলো, একটা স্টিক থাকলো, স্টিকটা কেমন থাকে, এরকম থাকলো, ঠিক আছে, বলটা মেরেছে, ঠিক আছে, আর এখানে একটা গল্ফ খেলা দেখেছো কি তোমরা, এই অনেক দূরে যাওয়া, এখানে একটা গর্ত থাকে, এই গর্তে বলটাকে ফেলতে হবে, এই খেলাটার নাম কি, গল্ফ। তো এই যখন বলটা মারে, আকাশ দিয়ে তখন ঈগল পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, বলটা গিয়ে লাগলো ঠিক আছে, ঈগল, যাই হোক আমার ঈগল পাখি, ঈগলে গিয়ে বলটা লাগলো গলায়, ঈগলটা, ঠিক আছে, একটা মনে রাখো ঈগল, আর ঈগলটা কি পাখি না পশু, পাখি, পাখি ইংলিশে কি বলে, ঈগল বার্ড, বার্ড ঈগল, আর এই গর্তটাকে ইংলিশে হোল বলা হয়। আচ্ছা, তাহলে বার্ড ঈগল হলো। ক্যাডি, ক্যাডির সাথে কোন সম্পর্ক করা যায়, ক্যাডি, ক্যাডি, ক্যাড, 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 এত কটা ব্রেন আছে বল না কেউ, যে কোনো শর্টকাট ট্রিক্স হলেই হলো, তোমাদের জন্যই করছি, আমার মুখস্থ করতে হবে কিন্তু। আচ্ছা, ওই চকলেটের নাম কি বলে, ক্যাডবেরি না ক্যাডবেরি, ক্যাট ডগ, তাহলে ক্যাডবেরি, ক্যাডবেরিটা এই লোকটার সাথে কিভাবে মনে রাখা যায়, হ্যাঁ লোকটা হচ্ছে, মানে দেখ ক্যাডবেরি চকলেট গুলো খেলে কি হয়, অনেকটা এনার্জি পাওয়া যায়, হ্যাঁ, আচ্ছা নিবলিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড, নাবালিকা বহু বলবো না মেয়ে বলবো, আচ্ছা নাবালিকা বউ ছিল লোকটা, ঠিক আছে, নাবালিকা বউ ছিল লোকটার, তাকে আবার কি দিতে হতো, ক্যাডবেরি চকলেট দিতে হতো, ক্যাডবেরি চকলেট, আচ্ছা ঠিক আছে। এবার এই যে খেলাটা শিখেছিল, কোর্স, ও কত মাসের কোর্স করেছিল খেলাটা শেখার জন্য, 4 সাম, মানে ওই 4 মাসের কোর্স করেছিল, ঠিক আছে, 4 সাম বা 3 সাম দুটোই আছে, 4 বা 3-4 মাসের, হ্যাঁ 4 বা 3 কোর্স, পুট, আর এই লোকটা খুব চাখর ছিল, মানে যেহেতু দেখো গোয়ালগুলো ঠান্ডা কান্ট্রিতে খেলে, হ্যাঁ এ খুব চা খেত, মানে টি, আর পুট, 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 আচ্ছা তাহলে পুটটার সাথে কি করে মনে রাখবো, পুট কোথায়, লুডো খেলাতে তো পুট আছে, আর পুট মানে তো রাখা, তাহলে মনে রাখো এর যে নাবালিকা যে মেয়েটা ছিল, এ লুডো খেলতো, কিন্তু এর মনে একটা আফসোস ছিল, কোনোদিন ওর ছক্কা পড়তো না, ঠিক আছে, এ শুধু সবসময় পুটই পড়তো, ঠিক আছে, এটা হলো লিংস, লিংসের সাথে কি বলা যায়, লিংস, লিংক, নাবালিকাটার নাম লিংক রেখে দেন, ক্লাবে গিয়ে কোর্স করবে, তার জন্য লিংকে ক্লিক করছে,
আচ্ছা কি বললি? আচ্ছা, তো ওই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে কোর্সের জন্য। ঠিক আছে, সেটাই বললাম। আর কারো মনে যদি অন্যরকম কিছু আসে মনে রাখবি, ঠিক আছে? কারণ ভালো জিনিস মনে পড় না যে লিঙ্ক আছে এই লোকটার কারোর সঙ্গে, ঠিক আছে? নাবালিকার সঙ্গে লিঙ্ক আছে, ভালো লিঙ্ক ছিল স্যার। লিঙ্ক হলো, আমি মুছে দেবো কিন্তু আবার দেখবো তোমার কটা মনে আছে। লোকটার স্বভাব চরিত্র ভালো ছিল না, ঠিক আছে? এর বাড়িতে বউ থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এর কিন্তু একটা অবৈধ লিঙ্ক ছিল, সম্পর্ক ছিল। হ্যাঁ, এটা মনে রাখিস। সরি। এবার দেখো, এই এই লাঠিটা কি দিয়ে তৈরি? কাঠের না আয়রনের? আয়রন, ঠিক আছে? কাঠের থাকে না আয়রন? লোহারই মনে রাখবে, না হবে না কিন্তু। আর কি করা যায়? ক্লাব, ক্লাব লিখেছি আমরা। তাহলে কোর্সটা কোথায় করেছিল? ক্লাবে করেছিল, কারণ কোথাও শেখাতো না। ওখানে একটা ক্লাব ছিল, এখানে গলফ খেলাটা শেখাতো। ঠিক আছে, আয়রন, বেশ। তাহলে এই কটা গেল হচ্ছে তোমার। এখানে গর্তের এখানে লিখে রাখতে হবে তাহলে ছবির সাথে। তাহলে দেখো, বার্ডি, এটা হচ্ছে বার্ডি, বার্ড মানে বার্ডি। আর ওটা কি ছিল? ঈগল। কারণ মাটি না হলে মানাচ্ছে না, এটা হচ্ছে মাটি, আর এরকম উঁচু নিচু উঁচু নিচু থাকে জায়গাটা। চলো, তাহলে এটা হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত শব্দ, ঠিক আছে? আমি কিন্তু সব কটা বলার পর শেষে আমি ধরবো, তখন তুমি বলতে পারছো কিনা একবার দেখে নাও। মুছে দিলাম। আচ্ছা, এরকম করে আমরা মেন টপিক গুলো আগে শেষ করবো। একটা হচ্ছে নাচের, নৃত্যের, একটা হচ্ছে উৎসবের, আর একটা হচ্ছে তোমার ওই কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এই জিনিসটা। ক্রিকেট ফুটবল বলছে না, ক্রিকেটটা ধরো মোটামুটি সবাই জানে। গল্প হচ্ছে এই বা হাত দিয়ে ধরে থাকে না, এই হাত দিয়ে ই করি, এই হাত দিয়ে ধরে আছে। ঠিক আছে, চলো, এই মোটামুটি একটা হলো। এবার দেখো, এই খেলাটার নাম কি বললাম? পোলো, POLO। কটা অক্ষর? তাহলে কজন প্লেয়ার থাকে এখানে?
4 জন প্লেয়ার। এবার পোলোর সঙ্গে না একটা আমরা কোয়েশ্চেন আগে না ছোটবেলায় একটা কোয়েশ্চেন করতাম, গান্ধীজির চুল ঝড় আসলে কোন দিকে উঠবে, বা এরকম ছিল কোয়েশ্চেন, চুলটা এদিকে উঠছে। পোলোর সঙ্গে কি কি আমরা কিভাবে মনে রাখবো? দেখো পোলোটা কি কি ছিল, ম্যালেট, বাঙ্কার, চুকার, হ্যান্ডিক্যাপ। দেখো এই যে এই লোকটা কিন্তু হ্যান্ডিক্যাপ ছিল, যে পোলো খেলতো। তারা কেটে দিই পাটা, লোকটার এখান থেকে পাটা কাটা ছিল। হ্যাঁ, যে লোকটা খেলতো, তাহলে কি হলো 1 নম্বর হ্যান্ডিক্যাপ। এবার পোলো খেলতে খেলতে কি হলো, হঠাৎ করে রাশিয়া আক্রমণ করে দিয়েছিল। এটা তো ইউক্রেনে খেলা হচ্ছিল, কিন্তু পোলোটা রাশিয়া হঠাৎ করে বোম ফেলে দেয়। তখন বোম ফেললে কোথায় লুকাতে হবে সবাইকে? বাংকারে। তো যখন এই বোমটা পড়ছে এইখানে মিসাইল হানা হচ্ছে। হ্যাঁ, তারা মিসাইলটা ভালো করে রাখে। তারপর মিসাইলটা আক্রমণ হচ্ছে, তখন এই লোকটা কোথায় লুকাচ্ছে? একটা বাংকারে লুকাচ্ছে। বাংকারে লুকাচ্ছে, সবাই তো দৌড়ে লুকাতে পারবে, কিন্তু খুব মানে সত্যি কষ্ট লাগে। হ্যান্ডিক্যাপ বাংকারে লুকাচ্ছে। এবার সরকার ঘোষণা করলো এখনো তোমাদের 1 মাস বাংকারেই থাকতে হবে। তখন এটাকে চাল ডাল কিছু ছিল না, এরা তখন কি খাচ্ছিল? জোয়ার, বাজরা, রাগি, এই 3টে খাবার ওর মধ্যে ছিল। 3টে খাবারকে একসঙ্গে কি বলে? মিলেট। বাংকারের মধ্যে তো না প্রচুর লোক এখানে ছিল, প্রচুর বসে আছে। মিলেট জাতীয় শস্য ছিল। রাশিয়ার মিসাইলটা মারতে নিয়েছিল, এখানে একটা আর্মির ক্যাম্প ছিল। ঠিক আছে, এখানে একটা আর্মির ক্যাম্প ছিল, কারণ ওরা হচ্ছে এই আর্মিকে অ্যাটাক বেশি করছিল। কিন্তু মিসাইলটা লাগেনি ওখানে, মিসাইলটা লেগেছিল একটা তাল গাছে। ঠিক আছে, মানে মোট কথা চুকার মানে চুক মানে কি? চুক হো গয়া বলে না, চুক হো গয়া মানে মানে ওটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া না, এটা চুক বলে তো, চুক। আচ্ছা, তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল মানে চুক হো গয়া। হ্যাঁ, চুকারটা মনে রাখবি, চুকার। আর আরেকটা তোর সাউথ আফ্রিকাকে কি বলে জানিস? বারবার শুধু ওয়ার্ল্ড কাপে গিয়েও হেরে যায়, সেটাই কি বলে? ওদেরকেও চোকার বলে কিন্তু, দেখবি। একবার সার্চ কর, গুগল মার একবার, লাইক যে হুইচ কান্ট্রি ইন ক্রিকেট ইজ কল্ড চোকার। দেখ সাউথ আফ্রিকাকে দেবে ঘোড়ার লেজটা এরকম থাকে, গরুর লেজ হয়ে গেছে। আচ্ছা, ম্যালেট, গোল, সাউথ আফ্রিকা। তাহলে যদি এটাও না মনে থাকে, সাউথ আফ্রিকাটা মনে রাখতে পারি। আর চুকার ঠিক আছে। এবার গোলটা কি করে মনে রাখা যায়, 60 ইয়ার্ডার কি করে মনে রাখা যায়? গোল, আচ্ছা গোল তো অনেক খেলাতে আছে, এটাও একটা সমস্যা। বাংকারটা দেখতে গোল ছিল, এরকম একটা মনে রাখতে পারো। হ্যাঁ, বাংকারটা ঠিক গোলাকার আকৃতির ছিল, গোলাকার আকৃতি। এটা মাটির উপরে কিছুটা, আর মাটির নিচেও এরকম রয়েছে। ঠিক আছে, এখান থেকে সিঁড়ি আছে নিচে যাওয়ার, মাটির নিচে থাকার জন্য। এটা গোলাকার আকৃতির বাংকার, তাহলে গোল। আর এর ব্যাসার্ধ কত ছিল? আচ্ছা, ব্যাসার্ধ যদি না মনে থাকে না, ওরকম মনে থাকবে না, মনে রাখবি কি? এখানে তোর 2 মাস এখানে থাকতে বলেছিল, এখানে এটা মনে রাখতে পারিস। 1 মাস হবে না, 2 মাস রাশি আক্রমণ করবে, মানে 60 দিন, 60 ইয়ার্ডার। হ্যাঁ, 60 ইয়ার্ডার।
তাহলে এই কটা শব্দ মেন শব্দ আমাদের মনে রাখতে হবে পোলো খেলা থেকে। 60 ইয়ার্ডার কি কি বললাম? মিলেট, বাঙ্কার, হ্যান্ডিক্যাপ, চুকার, গোল। ঠিক আছে, এই কটা দিয়েছি। তো তোমরা প্র্যাকটিস করতে করতে অনেক সময় পাবে অনেক কিছু তখন। আচ্ছা, এই পোলো খেলতে গিয়ে কার সাথে কার পরিচয় ঘটে? হ্যাঁ, রাধার সঙ্গে। ঠিক আছে, ওটা রাধাকে দেখতে পেয়েছিল কৃষ্ণ, এটা মনে রাখতে পারো। রাধাকে কৃষ্ণ দেখতে পায় পোলো খেলতে গিয়ে। তাহলে রাধা মোহন কাপ পোলো খেলা। এটা গেল পোলোর গল্প। চলে গেল অন্য। নেক্সট আছে পোলো হলো, গল্ফ হলো, হকি। হকিটা তো অনেক আছে। আচ্ছা, ঘোড়দৌড়টা আগে পড়ি, যেহেতু ঘোড়ায় গেছি। ঘোড়দৌড় আর গল্ফের সঙ্গে কিন্তু সমস্যা হতে পারে তোমাদের। তাহলে গল্ফ খেলতে গিয়ে কোন রাজা মারা যায়? কুতুবউদ্দিন আইবক। কোন বংশের প্রতিষ্ঠাতা? দাস বংশের। ঠিক আছে, এবার ঘোড়দৌড়। ঘোড়দৌড়ের সময় কি কি শব্দ আছে? রেস কোর্স। তাহলে ঘোড়াতে কি করে? রেসই তো ভাগ করে না? রেস রেসটা তাই মনে রাখতে হবে। রেস কোর্স, ঘোড়া রেস করছে। স্টেপলসটা কি করে মনে রাখা যায়? স্টেপলস, কারণ এরকম শর্টকাট কখনো ভাবিনি। দুই একটা শর্টকাট বলেছিলাম, কারণ সময়টা অনেক যায় তো, ওই জন্য হতো না শর্টকাট ট্রিক্স। স্টেপলস তোমরা নিজেরাও বাড়িতে বানাতে পারো। বানিয়ে এখানে এসে সবারটা বলবে, যেটা ভালো হয় সেটা কিন্তু আমরা করতে পারি, কারণ প্রত্যেকে এত কটা মাথা আছে এখানে। স্টেপলসটা কি করে মনে রাখা যায়? স্টেপ বাই স্টেপ যাই করা হবে। এই ঘোড়ার মানে স্টেপলার সঙ্গে পুরো সেট স্টেপ দিয়ে থাকে, ওটা স্টেপলার বলা আছে ঘোড়ার পায়ে। নালটা স্টেপলার বলা আছে। আচ্ছা, হ্যাঁ, নালটা বারবার খুলে যায় বলে স্টেবল করে দেওয়া আছে। হ্যাঁ, স্টেপলস। আচ্ছা, আমি এখানে নাল, এখানে স্টেপলস লিখি তাহলে। স্টেপলস। আর এটা রেস কোর্স। এটা হচ্ছে আমি ডাক্তার দিয়ে দিই। ঘোড়ার হচ্ছে রেস হচ্ছে, ঠিক আছে। এইদিকে একটা ঘোড়া ছোট ছোট। ঘোড়া এরকম রেস খেলছে ঘোড়া। রেস কোর্স। চেসের সাথে কোনো সম্পর্ক আছে? চেস শোন, ওরকম ভাবে নাও মনে থাকে পারে, যত সোজা ভাবতে পারবি। চেস করছে, ঠিক আছে, কিন্তু চেসটা যদি না মনে হয় বেশি কঠিন মনে হয়। দাবাতে চেস খেলা আছে, দাবা। তাহলে দাবাটা যদি মনে রাখা যায় যে এই ঘোড়াটা কিন্তু দাবাতে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঘোড়ার আড়াই চালটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবার মনে রাখতে পারিস ঘোড়দৌড়। তাহলে চেস। কোড গুলো না এরকম করে মনে রাখতে পারি, যে এই যে রেসের যে কোড গুলো আছে পুরো বক্স করা আছে, ঘোড়ার চাল এখানেও দিচ্ছে, ঠিক আছে। চেস। বিটস। তাহলে ঘোড়াগুলো যাতে বেশি রক্ত হয়, যে আমরা জানি বিট খেলে রক্ত হয়, ঠিক আছে। ঘোড়াগুলোকে যে যত বিট খাওয়াতে পারে তার ঘোড়া তত স্পিডে চলবে। তাহলে বিটস আমি এখানে এঁকে দিলাম, যাতে বিটস।
মানে ঘোড়ার ছবি দেখলে যেন চোখ বন্ধ করে বিটটা মুখের সামনে ফুটে ওঠে, বিট। ঠিক আছে, একটা বিট খাওয়ালে হবে না কিন্তু, বিট মানে অনেকগুলো বিট খাওয়াতে হবে। আচ্ছা, বুকিজ, 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 কুকিজের সাথে বুকিজ, বুকিজ, হ্যাঁ বল। হ্যাঁ, ফুলের বুকে দেওয়া হয়, বুকে। হ্যাঁ, যে রেস জিতবে তাকে সুন্দর একটা এরকম করে সুন্দর একটা বুকে দেওয়া হবে, ঠিক আছে? গোলাপ ফুল, হ্যাঁ দেয় একটু ঝাউ পাতা, একটা কড়ি দিয়ে দিলাম, ছোট্ট করে কড়ি গোলাপের, ঠিক আছে? একটা ফুলের একটা বুকে দেওয়া হবে, তাহলে বুকিজ। তোমরা না ছবিটা, আমি তো ছবিটা আমি রেকর্ড করছি, স্ক্রিনশট দিয়েও তোমরা ছোট্ট করে কোনো একটা জায়গায় ছোট্ট করে নিজের মতো করে, ঘোড়া মানে তোমরা যে এরকমও করো, এটা ঘোড়া হলো, এখানে একটা বিটস করলে, এখানে একটা দাওয়ার একটা কোট করলে, চেস, এখানে একটা বুকিজ, বুকিজ হচ্ছে হ্যাঁ একটা ফুলের একটা এরকম ফুল দিলে তো, একটা ফুল, দুটো ফুল, তিনটে ফুল, চারটে ফুল, পাঁচটা বুকিজ, তাহলে কিন্তু ছবি দেখে মনে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে? বুকিজ, জকি, জকি, জকিটাকে মনে রাখা যায়? জগিং, জগিং প্যান্ট স্যারে ওকে। আচ্ছা, ঠিক ঠিক, ব্যান্ড নাম্বার সুইচ করতে আচ্ছা। যাই হোক, ধর এরকম একটা নিয়মই করে দিচ্ছে যে জকি কোম্পানিরই পরে আসতে হবে এখানে, নাহলে কিন্তু মানে নামই নেবে না, ঠিক আছে? তো জকি বা যে জিতবে তাকে জকি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হবে। ঠিক আছে, চলো নেক্সট। পুন্টার, পুন্টার, পেন্টার খেলছিল, পেন্টার মানে ওই খেলছিল খুব ভালো, পুন্টার। পেন্ট কলেজ। তাহলে দেখ কি কি পুরস্কার দেওয়া হবে, জিতলে পরে এই একটা জগি দেওয়া হবে, একটা বুকিস দেওয়া হবে, আর একটা প্রিন্টার দেওয়া হবে, ঠিক আছে? প্রিন্টার, একটা প্রিন্টার মেশিন ওদেরকে দেবে। পুরস্কার, পুরস্কার পাচ্ছে, নিজে নিজের মতো করে মনে রাখতে হয়। প্রোটেস্ট, এবার শুরু হয়ে গেল আন্দোলন, যে কেন এগুলো কেন দেবো, ঠিক আছে? এসব জিনিস কেমন খারাপ লাগছে, এগুলো দিও না। তো কি করেছে, লোকজন এটার জন্য প্রোটেস্ট করছে, এগুলো দিও না, ঠিক আছে? প্রোটেস্ট। এই গেল হচ্ছে আমাদের কি খেলা, ভোট। শেষে প্রোটেস্ট। এটা মুছে দিলাম তাহলে। এবার আসছি, হকিতেও তো অনেক কটা আছে, যেটা গল্প আছে, আজকে গল্পের মধ্যে আরেকটা বলি, রেগুলার এরকম করে আলোচনা করে পুরো প্রত্যেকটা শব্দ আমরা মুখস্থ করিয়ে দেবো। ভলিবলটা করি, ভলিবল, ভলিবল, ঠিক আছে? চলো, ভলিবল, ভলিবল মোট কজন থাকে দুই দলে?
6 জন, তাই তো? 6 জন, 1 2 3 4 5 6, 6টা করে থাকে। এবার ভলিবল তো তোমরা অনেকেই খেলেছো, অনেকেই জানো অনেক কিছু। হ্যাঁ, লাভ আছে, লাভ অনেক কটা খেলার সঙ্গে আছে না, ব্যাডমিন্টনেও লাভ আছে, ভলিবলেও লাভ আছে। তো লাভটা নিয়ে আর কিছু বললামই না, তোমরা জানোই লাভ। তারপরে তোমার হচ্ছে ব্লকিং। আচ্ছা, হ্যাঁ, তাহলে ব্লকটা কি মনে রাখতে হবে, তোর এদিকে একটা মেয়ে খেলছিল, হ্যাঁ, ছেলেদের সাথে মেয়েদের লড়াই হচ্ছিল, এর যে বয়ফ্রেন্ড, ঠিক আছে, এমন ভাবে বলটা মেরেছে, ধর মেয়েটার চোখে লেগে গেছে, যেহেতু সামনে ছিল, দেখবি সামনে যে থাকে তাকে কি বলা হয় জানিস কি? আচ্ছা, সামনে, হ্যাঁ, তাহলে এই ব্লকটা করে দিয়েছে। এখানে একটা মেয়ে ছিল, এটা বলটা মারতে যাচ্ছে, এটা হচ্ছে বল এখানে। তো এই মেয়েটা ব্লক করেছে একে, এই ছেলেটাকে ব্লক করে দিয়েছে, ব্লকিং। কারণ একে ভালোবাসতো, ব্লক করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ তুমি লাভের যে মর্যাদায় রাখছো না, এর কানে এখানে বল মেরে দেবে, তো এটা মানে। তারপরে কি হলো, ভলিবলে লাভ হলো, ব্লকিং হলো হিপ। হিপ মানে হেভি, হেভি মানে ভারী, হেভি হিপের সাথে হেভিটা কোনো কানেকশন করতে হবে, হেভি। ম্যাচটা হেভি লাগছিল, লোকজন দারুণ মজা পাচ্ছিল, হেভি মানে ভারী, বলটা ভারী ছিল, ঠিক আছে, হেভিটা লিখে রাখলাম, হিপ, দেখছি হিপ, এটা হেভি মানে হিপ। স্ম্যাশটা কোনো মনে রাখা যায় কি, স্ম্যাশ মানে সহজভাবে ভাবতে হবে স্ম্যাশটাকে। স্ম্যাশ মানে তো আমরা জানি স্ম্যাশ, কিন্তু স্ম্যাশ দিয়ে কোনো ওয়ার্ড, হ্যাঁ, ম্যাচ থেকে মেসটা মনে রাখতে পারো। এই ছেলেটা আবার ওই মেয়েদের ওর বাবার মেসেই ভাড়া থাকতো, ঠিক আছে, মেস থেকেও মেয়েটা ওকে বের করে দেয়, বাবাকে বলে বাবা আমাকে মেরেছে। তো এই ছেলেটার কপালে এতটাই কষ্ট, ওকে মেস থেকেও বের করে দিল। মেস মানে স্ম্যাশ, ঠিক আছে, জাস্ট কানেকশন তৈরি করো, পরে হয়ে যাবে প্র্যাকটিসে। এরকম করে শর্টকাট হচ্ছে, পর আবার ভুলবে, আবার এখানে মনে করাবো, তারপর আর ভুলবে না। স্ম্যাশ হলো পয়েন্ট, এ যেহেতু একটা আঘাত করলো, সেই জন্য এই ছেলেটার পয়েন্ট কিছু কমিয়ে নিল। পয়েন্ট হলে, পয়েন্ট তো অনেক খেলা থাকে। সার্ভ, তখন ছেলেটাকে বললো যে দেখো তুমি যেহেতু এর গায়েও লেগেছে, কাদা কাদাও ভরে গেছে, তোমাকে কিন্তু 2 টাকা দিতে হবে, কারণ ওকে সার্ভ কিনতে হবে আবার। হ্যাঁ, সার্ভ 2 টাকার সার্ভ এক্সেল কেনার ওকে টাকা দিতে হবে। সার্ভ মানে সার্ভ। সার্ভ দিল। হোল্ডিং, হোল্ডিংটা কি করে মনে রাখা যায়? হোল্ডিং, হোল্ড করে দেওয়া, হোল্ড, গায়ে বল লেগেছে জন্য খেলাটা হোল্ড করে দিল। হ্যাঁ, খেলাটাকে হোল্ড করে দিল, এটা হতে পারে। বা যখন ব্লক খুললো তবুও কিন্তু ওর সাথে ভালোভাবে কথা বলতে না, মানে দেখবি ঝামেলা হয় এবং মিটেও যায়।
যারা প্রেম প্রেম করেছিস জানিস, এটা কমন ব্যাপার। কাল রাতে ঝামেলা হলো তুমুল, সকালে ওটা ভুলে গেছি কি নিয়ে ঝামেলা করলাম যেন, অত মনে রাখি না। তো এগুলো অভ্যাস হয়ে যায়, আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো দেখো এবার ছেলেটা যতবারই ফোন করছে হোল্ড হোল্ড পাচ্ছে শুধু ওকে, ঠিক আছে? মানে কি ওর মনটা এতটা ভেঙে গেছে, ও আর এর সাথে থাকতে চায় না। তখন বারবার বিজি দেখাচ্ছে, হোল্ড করে রাখছে ওর ফোন, মানে ও দেখাতে চাইছে আমার বলতো। ব্লক করে দিয়েছিল, তার জন্য হোল্ড করছে, তো ব্লক করা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে হোল্ড। যাই হোক তোমরা মনে রেখো। ওরে বাপরে বাপ, তারপর কি আছে? তারপরে লভ, লভ আছে, লাভ আছে। আচ্ছা লভটাই তো লাভ, ঠিক আছে। হ্যাঁ, ডিউস বুস্টার, ডিউস বুস্টার। ছেলেটার ইমিউনিটি পাওয়ার একদম কমে গেল। তখন রামদেবের যে ইমিউনিটি বুস্টার একটা পাওয়া যায়, ঠিক আছে, তখন সে বুস্টার ছেলেটার জন্য আবার পতঞ্জলির কি বুস্টার? ডিউস বুস্টার। বুস্টারটা মনে রাখলে হবে, ডিউস বুস্টার, ইমিউনিটি বুস্টার। এগুলো ভুলে যাবে কিন্তু বলছি, তবুও চেষ্টা করো, চেষ্টা করছি কি করে মনে রাখা যায়। স্পাইকার্স সার্ভিস। তখন ও কি হলো, ছেলেটা না কষ্টে দুঃখে খেলায় ছেড়ে দিল। কারণ পাইকারি মাল, পাইকারি জিনিস খেয়ে বেচা করতে লাগলো। হ্যাঁ, বাজারে গিয়ে পাইকারিতে সবজি টবজি কিনে বিক্রি করছে। তাহলে কি হলো, কোথায় গেল? পাইকার সার্ভিস। মানে যত বা পাইকাররা ছিল তাদেরকে সার্ভিস দিতে লাগলো। হ্যাঁ, জমি থেকে জিনিসগুলো এনে পাইকারিতে বিক্রি করা। তাহলে ও তখন একদম বড় বড় পাইকার সার্ভিস দিতে লাগলো, পাইকার। আচ্ছা পাইকার মানে কাদের বলবো আমরা? পাইকার হচ্ছে চাষিরা গিয়ে পাইকারকে বেচছে নাকি? হুম, পাকুর গাছের ওখানে। হ্যাঁ তাও হয়, বা পাইকার যদি মনে রাখিস এটা হতে পারে যে ছেলেটা দুঃখী খেলা ছেড়ে দিয়ে তখন পাইকারি সব মালপত্র কিনে ওই সার্ভিস দিচ্ছে। আর না হলে যদি মনে করিস যে এখানে একটা পাকুর গাছ ছিল, এই পাকুর গাছের নিচে এই খেলাটা হচ্ছে, তাহলে এটা কি খেলা দেখলাম আমরা? ভলিবল। এবার দেখো এই ঘটনাগুলো কোথায় ঘটেছে সেটাও তো জানতে হবে আমাদের। পশ্চিমবঙ্গে এটা আমেরিকায়, এটা হচ্ছে আমেরিকায় ঘটেছে, আমেরিকায় ঘটেছে ঘটনাটা। তো এর জন্ম হচ্ছে আমেরিকাতে। হ্যাঁ, এই খেলাটা আমেরিকার, তো এরকম মনে থাকবে না। এই দুজনের মধ্যে কাউকে একজন আমেরিকান বানাতে হবে। মেয়েটার বাড়ি আমেরিকা হতে পারে, ও ফরেনার ছিল, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমেরিকাতে হচ্ছিল, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি কি দেখলাম? হোল্ড, সার্ভ, পয়েন্ট, লাভ, ব্লক, মেস, ডিউস বুস্টার, আমেরিকা, পাইকর। আচ্ছা আমি তো এই কথা তো হলো, ঠিক আছে। এই তিনটে খেলা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার চারটে হয়ে গেল না? তিনটে? ও তাই তো, আমার চারটে হয়ে গেল। তাহলে এরকম আলোচনা করলে বেশি টাইম লাগবেও না, খেলাগুলো শেষ হয়ে গেল। হকি হয়নি, গলফ, পোলো, ঘোড়া আর হচ্ছে ভলিবল, চারটে। পিউ বলবি? আমি না বারবার ভুলে যাই। এটা পিউ আর এটা পূজা, পিউ পূজা। আচ্ছা পিউ বলবি? ওইটা পিউ। আমি ভাবছি আপনি নাম করে যাচ্ছেন, নাম ভুলে যাচ্ছি। না আসলে না, মুখের সঙ্গে আমার শুধু না ওর সাথে পিউটা শুধু মানে খাপ খেয়ে যাচ্ছে এরকম। যেমন সূর্যের নাম ভুলবো না, সূর্য আলাদা একটা নাই দিলে, সূর্য। আচ্ছা পিউ বল, গল্ফ। যে কটা খেলার নাম মনে পড়ছে, যে কটা ওয়ার্ড মনে পড়ছে তুই বল দেখি। এই ক্লাস থেকে কটা শিখতে পারলি? আমি একদম লাইভ আমি এটা নিচ্ছি, বল। গল্ফ,
গল্পটা মনে করো, লোকটা এরকম করে মারছে, তো ছবিটা মনে করো। হ্যাঁ, ও চা খেতে খেতে খেলছিল টি। হ্যাঁ, যখন বলটা গিয়ে ঈগল পাখির গায়ে লাগলো, ঈগলটা মরে গেল। ঈগল আস্তে আস্তে শুনতে পাচ্ছি না, একজনা বলুক আস্তে। দ্বারা হ্যাঁ, ক্যাডি মানে ওর যে কাকে ক্যাডবেরি দিয়েছিল? নাবালিকা কন্যাকে। তাহলে না কি ছিল? নাবালিক না, নিবলিক। নিবলিক, আচ্ছা নিবলিক হলো। এটা তো ভালোই মনে আছে। বল, লোকটার চরিত্র কেমন ছিল? কেমন, কি করতো? পুট। আচ্ছা, মেয়েটা লুডো খেলতো। হ্যাঁ, পুট। আর একটা লিঙ্ক। ক্যাডি, হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু কোর্স করেছিল। থ্রি কোর্স, থ্রিসাম, ফোরসাম। থ্রিসাম, ফোরসাম আর ক্লাব, তাই তো? তারপর হোল ছিল, কোর্স। হ্যাঁ, বার্ডি ছিল। এই তো মুখস্থ হয়ে গেছে, তো ভালো হচ্ছে। বাহ, কিছু বাদ পড়লো কি? হ্যাঁ, ওই লাঠিটা কিসের ছিল? আয়রনের তৈরি লাঠি। এবার পরীক্ষা দেখা গেল আসলে আয়রন খেলাটা কোন খেলার সঙ্গে যুক্ত। সঙ্গে সঙ্গে কিন্তু মনে পড়বে, আচ্ছা স্টিকটা আয়রনের ছিল। বা বললো যে ঈগল কোন খেলার সঙ্গে যুক্ত। হ্যাঁ, বা নাবালিক তোর পরীক্ষার আগে হাসবি। ও আচ্ছা, নাবালিক, এটা শিওর পরীক্ষাতে পেলেই তোরা হাসিটা আগে আসবে, আমি জানি। ঠিক আছে, আচ্ছা এবার বলবি পূজা বল যে পোলো খেলায় কজন থাকে? 4 জন খেলা। POLO 4 জন। আর ভলিবলে কজন বললাম? 6 জন। আচ্ছা, এবার পোলোতে কি কি শব্দ আছে বলো? আচ্ছা, একটা করে বললো, তুই একটা বল, পূজা একটা বল। পোলো খেলা, আচ্ছা হ্যান্ডিক্যাপ। আচ্ছা দাঁড়া, যে একজন বলবে তারপরের জন বলবে। হ্যান্ডিক্যাপ আগে করে দিলাম। হ্যান্ডিক্যাপ, তারপরে আচ্ছা না, আমাকে শোনো, একদম সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে, এক কোণা থেকে। লোকটা কেমন ছিল? হ্যান্ডিক্যাপ ছিল। ঠিক আছে, তারপর বমটা কি হলো? চুকার হলো। তার লোকটা পালিয়ে কোথায় গেল? বাংকারে পালালো। বাংকারটা কেমন ছিল? গোল ছিল। ওখানে থাকার জন্য কতদিন থাকতে হয়েছিল? 7 দিন। তাহলে 60 ইয়ার্ডার। ওদের কি খেয়ে বেঁচে থাকতে হতো? বাংকারে ম্যালেট খেয়ে বেঁচে থাকতে হতো। আর কিছু এই কটাই বলছিল নয়, আর তুই বাদ বললো চুকার, হ্যান্ডিক্যাপ, গোল, 60 ইয়ার্ডার। ব্যাস, এই কটা, এই ওয়ার্ড গুলো বেশি ইম্পর্টেন্ট। এটা গেল হচ্ছে। এবার ভলিবল। আচ্ছা, ঘোড়টা পরে আসছে, আগে ভলিবল বল। একটা বল ভলিবল থেকে। হ্যাঁ, পাইকারটা ঠিক আছে। আচ্ছা, স্পাইকার্স। দাঁড়া, কোথায় ছিলাম? ভলিবল তো। স্পাইকার সার্ভিস। তারপরে 2 টাকার না, 1 টাকা। আচ্ছা, সার্ভ। তারপরে ব্লক করে দিয়েছে মেয়েটা, ওকে ব্লক করে আবার কি করে দিয়েছে? হোল্ড করে দিয়েছে। তারপরে পয়েন্ট। হ্যাঁ, ওর পয়েন্ট কেটে নিয়েছে মেয়েকে মারার জন্য। এবার ছেলেটা কোথায় মারা থাকতো? মেসে থাকতো। স্ম্যাশ।
স্ম্যাশ, তারপরে স্পাইকার্স প্রথমে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ লাভ, লব বা লাভ, এইটা থেকে কিন্তু মানে এইটা ধ্বংসটা হলো। লাভটা না থাকলে কিন্তু খেলাতে লাগতেই পারে। এই একমাত্র খেলার মধ্যে লেগে গেল, ওটা নিয়ে বাবাকে বললো, বাবা থেকে একদম এতটা হয়ে গেল, সেটা জীবন নষ্ট করেছে। হ্যাঁ শেষে বুস্টার, ডিউজ বুস্টার, হ্যাঁ হ্যাঁ হিপ, আচ্ছা বুস্টার করেছে, বুস্টার, ডিউজ বুস্টার আর একটা হিপ। তাহলে এবার হচ্ছে ঘোর দৌড়ে আসি। ঘোর দৌড়, ঘোড়াকে কি খাওয়াতো? বিটস খাওয়াতো। বিটস, হ্যাঁ বিটস খেয়ে চেস করতো, ঠিক আছে, বিটস খেয়ে চেস করতো ঘোড়াটা। তারপরে রেস কোর্স, হ্যাঁ ঘোড়ার পায়ে, ঠিক, রেস কোর্স, বুকে দিবে আর বুকে স্টেপলিং, বুকে তারপরে বুকিজ, বুকিজ আর ও আচ্ছা হ্যাঁ প্রিন্টার আবার দিল, কি প্রিন্টার, প্রিন্টার শেষে কি হলো? প্রোটেস্ট হলো। আর কিছু বাদ পড়লো দেখে তো? আর কিছু বাদ পড়েইনি। তাহলে এরকম করে না আমরা এরকমই রেগুলার আলোচনা করে পড়বো, তাহলে তাদের মুখস্থটা হবে। এই জিনিসগুলো খুব ভোলার জিনিস, খুব ভোলা। যেটা হলো তো কিছু মার্ক করে নিতে হবে। খেলাধুলাটা প্রতিদিন আলোচনা হবে, আর উৎসব, নৃত্য আর কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এই জিনিসগুলো রেগুলার করতে হবে। ঠিক আছে, দেখো এটা নিয়ে আমরা পড়ে থাকবো না, আমরা পড়া দিচ্ছি যে সামনে এগিয়ে যাব, প্লাস এটা আমরা রিমাইন্ড করবো রেগুলার। আজকে যেটা পড়াবো তোমাদের বিভিন্ন দেশের পার্লামেন্ট। তো তোমাদের যখন আমি পড়াটা দিয়েছিলাম তখন আমি কিছু অ্যাড করেছিলাম না, এখন নতুন আর কটা পার্লামেন্ট অ্যাড করেছি। তোমাদের টপিকটা দেখো তো, যে 6 টপিক 6টা একবার দেখো। শেষ কোন দেশটা দিয়েছিলাম? চীন কি মায়ানমার? আচ্ছা, তাহলে আর 3টে অ্যাড করা হয়েছে, তো এই 3টে অ্যাড আমি বলে দিচ্ছি, তোমরা সেম ভাবেই করবে। যারা লিখছো একটু